হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মুসুর ডালের একটি সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্ট। এই রেসিপিটি প্রথম আমি আমার মাসির হাতে মাসির বাড়িতে খেয়েছিলাম। আমার দারুণ লেগেছিল, তাই বাড়িতে আমি যখনই মন চায় এই রেসিপিটি বানিয়ে ফেলি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যে কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন রেসিপিতে যাওয়া যাক, রান্নাতে যাওয়া যাক। আমি 1 কাপ মতো ডাল নিয়ে নিয়েছি, প্রায় 100 গ্রাম ওজনে। ডালটা খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালের মধ্যে এক ধরনের পাউডার থাকে, তাই ডালটা কিন্তু হাত দিয়ে রগড়িয়ে রগড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে বারবার জল ফেলে দিয়ে ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত না জলটা একেবারে কাঁচের মতন স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটা এইভাবে ধুয়ে নেবেন। কারণ যে পাউডারটা মেশায় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তাই চাল আর ডাল যখনই ধোবেন এভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তাতে সময়ও কম লাগে আর গ্যাসও কম পড়ে। আমি প্রত্যেকবারই এইভাবে ডাল আর চাল ভিজিয়ে রেখে দিই। নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 1টি রসুন, 2টি টমেটো, ধনেপাতা আর নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা। এবার চলুন ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। গ্যাস অন করে আমি বড় কাপে 3 কাপ জল দিয়ে দিয়েছি। জল খুব ভালো করে ফুটে উঠতে আমি এই ডালটা অ্যাড করে দিচ্ছি জলের মধ্যে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, কারণ জলটা তো বেশি আছে, তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি বেশ কিছুক্ষণ এটা একটু সেদ্ধ করে নেব। প্রায় আমার 5 থেকে 6 মিনিট লেগেছে ডালটা সেদ্ধ হতে। দেখুন ডালটা সেদ্ধ হচ্ছে, এখনো কিন্তু এটা পুরোপুরি 100% সেদ্ধ হয়নি, 90% সেদ্ধ হয়েছে। তাই আমি আরেকটু এটা ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, দিয়ে আরও 1 মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করেছি কারণ ডালের জলটাও কমে গেছে, ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, ঘন হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেম লোতে না করে দিলে ডালটা তলায় কড়ার লেগে যাবে আর তাতে একটা পোড়া গন্ধ হতে পারে। তাই সব সময় ডালের জল কমে গেলে, সেদ্ধ হয়ে আসলে এইভাবে গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন। ডাল 100% সেদ্ধ হয়ে গেছে, আমি একটি বাটিতে এটা ঢেলে নিলাম। চলুন দেখে নিই যে সমস্ত উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো সব আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুনও ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সমস্ত কুচি করে কেটে নিয়েছি। 1 চা চামচ গোটা জিরে, 1টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে আমি এতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সুগন্ধ বেরোলে আমি এতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়ন যখন দেবেন তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন, নাহলে ফোড়নটা পুড়ে গেলে ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রসুনটা একটু থেতো করে নিয়েছি, নিয়ে এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে একটু লাল করে। এই স্টেজে আমি টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা ভেজে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোর ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এই স্টেজে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি মশলাটা কষিয়েছি। এবার ডালের বাটিটা ধুয়ে এতে আমি জল দিয়ে দিলাম 1 কাপ মতো। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না ডালটা, তাই প্রথমেই বেশি জল দেবেন না। 1 কাপ মতো জল দেবেন,
তারপর যদি মনে হয় আবার একটু গরম জল অ্যাড করতে পারেন। চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে আমি এটা 1 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো মিষ্টি স্বাদের জন্য 1 চামচ মিছরি গুঁড়ো। এতে ডালটা মিষ্টি হবে না, কিন্তু একটা সুন্দর স্বাদ আসে ডালের মধ্যে। এই ডালটা গরম গরম ভাতের সাথে থাকলে, আর আলু চোখা বা আলু ভাজা হলে আর কিছুই চাই না। আর এর সাথে যদি পাঁপড় ভাজা থাকে তাহলে তো পুরো জমে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ডালটা রান্না করবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় কিন্তু এই ডালটা আপনারা করতে পারেন, খেতে ভালো লাগে। আমি যাদেরই এই ডালটা রান্না করে খাইয়েছি তারা সকলে আমাকে বলেছে সত্যি অসাধারণ এই ডালটার টেস্ট। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর যাদের যাদের আমি এই ডালটা করে খাইয়েছি তারাও কিন্তু প্রত্যেকে বাড়িতে ট্রাই করেছেন এবং তাদের বাড়ির লোকে খাইয়েছেন। সবাই কিন্তু তৃপ্তি করে ভাত খেয়েছে। আমি হলপ করে বলতে পারি, আপনিও যদি এইভাবে ডালটা রান্না করেন সবাই কিন্তু আপনার তারিফ করতে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, টাটা। আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আজ তাহলে আসি। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।